এই দুইটা ইনফরমেশন দেওয়া আছে। সো একটা ম্যাপের ভিতরে আমরা নেস্টেড ম্যাপ রাখতে পারি, একই সাথে আমরা চাইলে একটা লিস্ট নিতে পারি যেটার মধ্যে লিস্ট অফ ম্যাপস থাকবে। মানে জেসন যে স্ট্রাকচার গুলো ফলো করে বা জেসনের মধ্যে আমরা যেভাবে ডেটা পাঠাইতে পারি, ডিকশনারিতে আপনারা যেভাবে ডেটা রাখতে পারতেন, আপনারা চাইলে লাইক ইনফাইনাইট পর্যন্ত হচ্ছে গিয়ে ম্যাপের ভিতরে ম্যাপ, ম্যাপের ভিতরে ম্যাপ, ম্যাপের ভিতরে ম্যাপ করে ভিতরে যেতে পারবেন। সো দ্যাটস টোটালি ফাইন। বাট ফান্ডামেন্টালি যত কমপ্লেক্স জিনিসটা যাক না কেন, ইটস অল অ্যাবাউট যে একটা কি আছে, ওটার ভিতরে একটা ভ্যালু আছে, মানে কি এর এগেনস্ট একটা ভ্যালু আছে। মজার জিনিসটা হইলো আমার যে এই যে কোর্সেস একটা লিস্ট নিছি, এখন যদি আমি এটাকে একবার প্রিন্ট করি, রানটা দিই, দেখেন ফার্স্ট একটা লিস্ট দেখাইতেছে, লিস্টের ভিতরে আমার হচ্ছে গিয়ে 3টা ফুল ম্যাপটা ছিল, এই ফুল ম্যাপটা দেখাচ্ছে। এখন যদি আমি কোনো কারণে দেখতে চাই যে এই পাইথনটা শুধুমাত্র থার্ড এলিমেন্টটা দেখতে চাচ্ছি, শুধু থার্ড এলিমেন্টটাও না, শুধু থার্ড এলিমেন্টটাও না, মানে এই লিস্টের থার্ড এলিমেন্টও না, এই লিস্টের থার্ড এলিমেন্টের কোর্সের নাম কি, আমরা অতটুকু ডেপথ পর্যন্ত কিভাবে যাব? আমাদের প্রিন্ট করার স্ট্রাকচার, প্রথমে তো আমরা কোর্সেস অবজেক্টটাকে ধরলাম, মানে আমরা এই ম্যাপের এই কোর্সেস পর্যন্ত চলে আসছি অলরেডি, যখন আমি বলছি ম্যাপ এর ভিতরে কোর্সেস। ওকে, দেন আমরা যে কাজটা করব, এই কোর্সেসের জিনিসটা কি আমরা অলরেডি জানি, দেখতে পারতেছি যে কোর্সেসের ভিতরে আছে একটা লিস্ট, তাহলে আমরা আরেকটা থার্ড ব্রেকেট দেই এই জায়গায় ওই লিস্টের ইন্ডেক্স বলার জন্য। সো ফর এক্সাম্পল আমি ইন্ডেক্স বলতেছি 2, ইন্ডেক্সটা বললাম, তারপরে আমি এবার বলতেছি যে লেটস সে ওইটার আইডি কত, আইডি, কারণ আমি অলরেডি 2 যখন বলতেছি আমি অলরেডি এটাকে ধরে ফেলছি, এবং এটার ভিতরের পরে ম্যাপের যে কোনো একটা কি আমার দেওয়া লাগবে, আইদার আইডি নইলে কোর্সের নেই। এখন যদি আমি এটাকে রান করি, আমার জাস্ট আইডিটা দেখাইতেছে। গিভ মি আ সেক গাইস। ইয়া, সো যে জিনিসটা হচ্ছে যে আমার পার্টিকুলারলি ওই ম্যাপের ফার্স্টে ম্যাপ, আই থিঙ্ক, গিভ মি আ সেক। ওকে, সরি গাইস, আমার এক ছোট ভাই গাড়ি লাগাই দিছে বিশ্ব রোডে, অ্যান্ড দেয়ার ইজ সাম ইস্যুস। যাই হোক, আচ্ছা, যেখানে ছিলাম, সো আমরা ম্যাপের ভিতরে একটার পর একটা এভাবে করে আস্তে আস্তে ঢুকে ঢুকে স্টেপ বাই স্টেপ ব্রেকডাউন করতে পারি। অথবা আমরা যদি এই কাজটা করতে চাইতাম যে ওর ফাদার্স নেম কি বের করতে চাই, প্রিন্ট করতাম যে ম্যাপ, ম্যাপের ভিতরে ওর প্যারেন্টস, অ্যান্ড প্যারেন্টস এর পরে ফাদার ওর মাদার যে কোনো একটা দিয়ে দিলে, যে ফার্স্টে ম্যাপের কি, দেন এই জায়গায় চলে আসছে অলরেডি, দেন এটার ভিতরের কি গুলা দিয়ে আমরা একটা একটা করে ঢুকতে পারি। সো ওইভাবেও আমরা চাইলে চেক করে নিতে পারি জিনিসগুলা। এখন যদি আমরা ম্যাপের ভিতরে কোনো কিছু অ্যাড করতে চাই, যে ম্যাপের মধ্যে আমি নতুন একটা কি অ্যাড করতে যাচ্ছি, সো আমি যেটা করতে হয় নতুন কি অ্যাড করার জন্য, যে নিউ কি লিখে দেন হচ্ছে কি আমাদের জাস্ট ভ্যালুটা বলে দিতে হয়, দ্যাট দিস ইজ এ নিউ ভ্যালু, এন্ড আমরা লাস্টে পুরো ম্যাপটাকে প্রিন্ট করি, সো দ্যাট ইউ গাইস ক্যান সি যে ম্যাপ, এন্ড কোনো কিছুই লাগবে না, ফুল ম্যাপটা প্রিন্ট করো। সো আমার এই যে একদম লাস্টে যে নিউ ভ্যালু অ্যাড হয়ে যাচ্ছে একটা। আমার যদি একটা ভ্যালু না, ওই লিস্টের মতো মাল্টিপল ভ্যালু অ্যাড করা লাগতো, একটু দাঁড়ান, আমি কিছু টাকা পাঠাইনি।
ওকে, আমি এখনো নাম্বার পাই নাই। যাই হোক, আচ্ছা। সো যদি আমাদের মাল্টিপল ভ্যালু অ্যাড করা লাগতো, সেই ক্ষেত্রে আমরা লিখতাম ম্যাপ ডট অ্যাড অল। ওই সেম জিনিস আগের মতোই। এন্ড আগে যেমন এটার মধ্যে ইয়া করা লাগতো, আমাদের এলিমেন্ট গুলা লিস্ট দেওয়া লাগতো, আমাদের এটার জন্য দেওয়া লাগবে কি একটা ম্যাপ দেওয়া লাগবে। এন্ড ম্যাপের মধ্যে নিউ কি ভ্যালু 2 অর অ্যাডিশনালি আরো কিছু দিতে পারি এন্ড উই ক্যান রান ইট। এন্ড এই যে প্রত্যেকটা জিনিস হচ্ছে গিয়ে ম্যাপের মধ্যে অ্যাড হয়ে গেছে সুন্দর করে। এইটুকু পর্যন্ত কি ক্লিয়ার? জি স্যার। ওকে, গিভ মি আ সেক। ওকে, গেটিং ব্যাক টু দ্য টপিক। ওকে, সো আমাদের হচ্ছে গিয়ে ম্যাপের মধ্যে সিঙ্গেল ভ্যালু অ্যাড করা, মাল্টিপল ভ্যালু অ্যাড করার এই দুটো জিনিস আমরা পাইলাম। আচ্ছা, আমরা টাইপ কাস্টিং করার জন্য কি ইউজ করতেছিলাম মনে আছে? ডায়নামিক। টেকনিক্যালি আমরা ইউজ করতেছিলাম অ্যাঙ্গেল ব্র্যাকেটস টাইপ কাস্ট করার জন্য। এখন আমাদের যদি ম্যাপের ক্ষেত্রে টাইপ কাস্ট করতে হয় লিস্টের মতো, আমাদের তো ম্যাপের মধ্যে ভ্যালিউ একটা না, টেকনিক্যালি দুইটা করে। একটা আছে কি এর ভ্যালিউ আর একটা হচ্ছে গিয়ে অ্যাকচুয়াল ভ্যালিউর ভ্যালিউ। আমি যদি এই জায়গায় এটা টাইপ কাস্ট করা শুরু করি, যে ফার্স্টে দিলাম স্ট্রিং এন্ড পরে দিলাম আবার স্ট্রিং, একদম আগুন লাগাই দিবে ডিরেক্টলি। বিকজ আমি স্ট্রিং বলতেছি ঠিক আছে, প্রত্যেকটা কি আমি স্ট্রিং দিছি, সমস্যা নাই, বাট আমি ভ্যালিউ গুলো তো স্ট্রিং দেই নাই সবকিছু। লিস্ট দিছি, অ্যাডিশনাল ম্যাপ দিছি, ইন্টিজার দিছি, বুলিয়ানও দিতে পারতাম। সো এই জায়গায় আমাদের অলওয়েজই বেস্ট স্ট্রাকচার হচ্ছে গিয়ে স্ট্রিং ডায়নামিকে রাখা, বাই ডিফল্ট এই স্ট্রাকচারেই থাকে। এখন আমার যদি ইচ্ছা থাকতো যে না আমি ডায়নামিক দিব, কোনো সমস্যা নেই, যদি ম্যানেজ করা যায় দিতেই পারেন। যে লাইক একটা কি আছে 12, ওইটার ভ্যালু 30, আরেকটা কি আছে 44, ওইটার ভ্যালু 1 2 3। ফাইন, সবগুলাই সম্ভব,
কোনোটাই আপনাকে এরর দিবে না, বাট টাইপ কাস্টিংটা করলে এরকম হবে আর কি জিনিসটা। ঠিক আছে, ওই পার্টিকুলার জিনিসগুলাই ম্যাপের মধ্যে প্রত্যেকটা ভ্যালুতে কিভাবে ভ্যালু রাখবেন, ম্যাপের মধ্যে ভ্যালুগুলো কিভাবে ফাইন্ড করবেন, এই জিনিসগুলাই এখানে দেওয়া আছে। এইটুকু পর্যন্ত কি ক্লিয়ার? জি স্যার। ওকে, সেটস নিয়ে পড়াশোনা আমি করাবো না, কারণ জীবনের মধ্যে আমার সেট একবারই লাগে, সেটা আপনাদেরকে দেখাই দিচ্ছি সেট আমার কখন লাগে। লিটারালি হচ্ছে গিয়ে যে ফর এক্সাম্পল আমার I have a list type something, যে list of integer x equal to like 1 2 3 4 5 and আমার multiple fours আছে। ঠিক আছে, এখন আমি এটাকে একবার প্রিন্ট করলাম, দেন x dot set to set dot to list, তারপর আবার x প্রিন্ট করলাম। ও সরি, এই জায়গায় কাস্টিংটা করে দিতে হবে, সরি কাস্টিং না অ্যাকচুয়ালি জাস্ট এই একটা পারপাসে আমি জীবনে সেট ইউজ করছি, টু রিমুভ ডুপ্লিকেটস, দ্যাটস ইট। এছাড়া আমি কখনোই সেট ইউজ করতে হয় নাই আমার। আপনারা চাইলে এটা পড়তে পারেন, আমি এটা থেকে কোনো কোয়েশ্চেন করবো না, লাগবেও না আপনাদের। এন্ড নাল সেফটির কথা কি মনে আছে আপনাদের কিছু? স্যার একবার রিক্যাপ করলে ভালো হয়। ওকে ওকে ওকে, কোনো সমস্যা নাই। আচ্ছা, নালেবল মানে নাল সেফটিতে দুইটা জিনিস ছিল, একটা হচ্ছে গিয়ে নালেবল মানে নালেবল করা, আরেকটা ছিল হচ্ছে গিয়ে নাল অ্যাওয়্যার অপারেটরস কিভাবে আমরা ইউজ করব আর কি। সো নালেবল কোন একটা ভ্যালু নালেবল কিভাবে আমরা বলি, আমাদের ভ্যারিয়েবল টাইপ আছে, ওইটার পরে যদি আমরা কোশ্চেন মার্ক দিয়ে দিই, দেন ওই ভ্যালুটাকে আমরা বলি যে এটা একটা নালেবল ভ্যালু, মানে এটার মধ্যে আমি চাইলে নাল ভ্যালুটা রাখতে পারবো। আমাদের যদি কোনো ভ্যালু, কোনো জেনারিক ভ্যালু লাইক ইন্টিজার y ইকুয়াল টু আমি যদি নাল লিখি, ও আমাকে এটা করতে দিবে না। রিজন বিং যে হেই তুমি তো বলো নাই y নাল হইতে পারে, বাট আমি যদি বলি যে আচ্ছা তুমি y কে নাল হইতে দিও, তাহলেও অ্যালাউ করবে যে ও আচ্ছা ঠিক আছে তুমি বলতেছো y কে নাল হইতে দিবা এন্ড তুমি ওটা পার্সোনালি হ্যান্ডেল করবা, ওকে ফাইন, আমার সমস্যা নেই। এন্ড এই ভ্যালুটা নাল কি নাল না এটা আমরা চেক করি কিভাবে, যে এভাবে চেক করতাম দ্যাট ইফ y ইকুয়াল টু নাল তাহলে প্রিন্ট y ইজ ইকুয়াল টু নাল, এলস প্রিন্ট করো y ইজ নট নাল। এভাবে আমরা ইকুয়াল টু অপারেটর দিয়ে চেক করতে পারি। অথবা আমি যদি স্টেটমেন্ট দিতে যাই যে না y কোনোভাবেই নাল হইতে পারে না, আমরা y এর পরে একটা জাস্ট এই কোশ্চেন মার্ক বসাই দিব যে না y নাল না, y ইজ নট নাল। এটা জাস্ট মানে জোর করে বলা, যদি আমি চোখে দেখতেছি নাল, আমার প্রোগ্রাম জানে নাল, তারপরে ও আমাকে আগে বিশ্বাস করবে যে আমি যেটা বলছি ওটাই ঠিক। মানে জাস্ট জোর করে ডার্টকে বলা যে y কোনোভাবেই নাল হইতে পারে না। এই দুইটাই হচ্ছে মেইন জিনিস, যে নালেবল হইলে আমার ভ্যালু ইনিশিয়ালি অ্যাসাইন না করলেও চলবে, পরে অ্যাসাইন করতে পারবো, নাল রাখতে পারবো, মানে ইনিশিয়ালাইজ না করে আমি মুভ অন করতে পারবো, সমস্যা নাই। বাট এমনিতে করতে গেলে এই জায়গায় হচ্ছে আমাকে এরর দেবে নিচে যে আমি ইনিশিয়ালাইজ না করে বা অ্যাসাইন না করে আমি ভ্যালু ইউজ করার চেষ্টা করতেছি। বাট যদি আমি নাল দেই তাহলে সমস্যা নাই, নালেবল ভ্যালু পরবর্তীতে যা অ্যাসাইন করতে পারো, কারণ বাই ডিফল্টই নাল রাখা থাকে। ওইরকম একটা কনসেপ্ট, তেমন কিছু না। এখানে যদি গো থ্রু করেন যে ফার্স্টে দুইটা ভ্যারিয়েবল নিচ্ছে নালেবল টাইপের, দেন বলতেছে নন নালেবল টাইপ ক্যান নট বি নাল, মানে লিটারালি যেটা দেখলাম যে হ্যাঁ যদি এগুলা নন নালেবল, যেহেতু এগুলার ভিতরে আমি নাল রাখতে পারবো না, নাল অ্যাওয়্যার অপারেটরটা চেক করতেছে যে স্ট্রিং নেমটা কি, নালেবল একটা ভ্যালু, পরে বলতেছে যে হেই নেমের পরে কোশ্চেন মার্ক দিতেছে সেফটি কল, যে যদি এটা কোনো কারণে নাল হয় তাহলে নাল প্রিন্ট করে দিবে, আর যদি নাল না হয় তাহলে লেন্থ পর্যন্ত যাবে। আর যদি আমি এই জায়গায় জোর করে বলতাম যে না এটা কোনোভাবেই নাল না, তুমি শিওর হয়েছে, তাহলে আমরা এখানে এক্সক্লেমেটরি মার্কটা দিয়ে দিতাম। নাল অ্যাসারশন অপারেটর এটা, এই জায়গায় জাস্ট আমরা এটাকে জোর করে বলি যে এটা কোনোভাবেই নাল না, ডেফিনেটলি নট নাল, এইটুকুই, আর লিটারি কিছু না। জাস্ট চেক দিস পার্ট আউট, প্লে অ্যারাউন্ড উইথ ইট, ইট শুড বি কোয়াইট ইজি টু গ্রাস্প। বেসিক ইনপুট আউটপুট আপনাদের লাগবে না,
এন্ড এই পার্টে আর তেমন কিছু নাই। বেসিক নিয়ে কি কোনো কোয়েশ্চেন থাকবে আপনাদের? হ্যালো। স্যার একটা মনে হচ্ছিল ইনফারেন্স অর সামথিং, স্যার আমি জানি না যে নামটা কারেক্ট কিনা। স্যার কি বুঝি নাই? স্যার ইনফারেন্স অর ইনভার্স কিছু একটা ছিল। ইনফার করা? জি 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 ইনফারেন্স তো অন্য জিনিস। স্যার, এটা লাস্ট ক্লাসে দেখিয়েছিলাম আমি। হ্যাঁ, ডেটাটা ইনফার করি কিভাবে, মানে ব্যাপারটা হচ্ছে কি আমাদের ইনফার করার, আচ্ছা ওয়েট, কন্ট্রোল ফাইন্ড এখানে ছিল। হ্যাঁ, ভ্যারিয়েবল এন্ড ডেটা টাইপ, মানে ডার্ট ইজ আ স্ট্যাটিক্যালি টাইপ ল্যাঙ্গুয়েজ বাট ইট ক্যান অলসো, মানে ইট ক্যান অলসো ইনফার টাইপস। ওইটা নিয়ে আমাদের কথা হয়েছিল। আমরা যেমন var আর ডাইনামিক এই দুইটাতে আমরা হচ্ছে গিয়ে ইনফারেন্সের থ্রুতে টাইপ কাস্ট করি, যে আমরা বলি না যে কি রাখতেছি, আমরা ডেটা টাইপ দিয়ে বুঝাই। আর অনেক ক্ষেত্রে আমরা বলে দেই টাইপ কোনটা। এটা নিয়ে কোশ্চেন ছিল। জি জি মানে ইনফারটা মানে আমরা এটা কি just একটা টার্ম, মানে এটা আমরা কি করি? হ্যাঁ, ইনফারেন্স বলতে ইনফারেন্সের বাংলা হচ্ছে কি, কিভাবে বুঝাই বাংলাটা। আম, ধরেন আপনাকে আপনি যখন পাবলিক কোনো প্লেসে, ধরেন আপনার সাথে আমার ফেস টু ফেস দেখা হয়েছে, আমার সাথে 5-6 জন লোক দাঁড়ায় আছে, মানে সবাই চুপচাপ দাঁড়ায় আছে, আপনি জাস্ট আসলেন, এসে আমাকে বললেন স্যার আসসালামু আলাইকুম। বাকি যে আচ্ছা, স্যার, 5 জন, বুঝতে পেরেছি। জি জি ইয়া, জি স্যার, মানে আমি ধরে নেব যে বাকি মানুষ আপনার সাথে, and এটাও স্যার কাইন্ড অফ সেম যে না ধরে নাও না যে বাকি মানুষ আমার সাথে, দ্য পয়েন্ট ওয়াজ বাকিরা ধরে নিবে দ্যাট ওকে আই এম সাম কাইন্ড অফ আ টিচার, এই জন্য হচ্ছে এসে স্যার বলতেছে, অর সিনিয়র অফিসার এই জন্য স্যার বলতেছে, কিছু একটা ধরবে, মানে ওকে ওইভাবে ইনফার করা, আর কিছু না। মাত্র গুগল করলাম যে অনুমান করা।